ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা লীলা মাধুর্য শুনব ভগবান শ্রীকৃষ্ণের ফল ভিক্ষা। একটু ধৈর্য ধরে বসুন, আগে গৌর চন্দ্রিকাটা করে নি, কারণ ছোট করে হলেও সোমতালটা গাইতেই হবে। এটা না গাইলে আমাদের গান গাওয়া খুব মুশকিল। একটু ধৈর্য ধরবেন, সবার কাছে অনুরোধ, খুব ছোট করে গাইবেন। এক মুখে কি এক মুখে কি আমি এক বদনে বলবো কত, আমি এক বদনে বলবো কত, কেন কোটি বদন দিল না বিধি, কেন কোটি বদন দিল না বিধি। এক মুখে কি এক মুখে কি 28 মাত্রা সোমতাল কীর্তনিয়ার প্রথম পরিচয় পত্র। আপনি যে কীর্তন গাইবেন তার প্রথম পরিচয় হলো 28 মাত্রা সোমতাল, আপনাকে গাইতে হবে। ও ও ও হে গে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও এক মুখে কি কি ও গোরা চাঁদের লীলা, আহা মরে মরে ভাবনে দেশে গোবর হরি আমার এক ও গো এক মুখে কি বলি প্রভুর আমার পুরাবলীলা পুরাবলীলা আয়া আয়া না ও কি ব্রজ ভাবে ও দায় ও মারে
আহা মরি এক মুখে মরি উদয় হলো গো আমরি আরে অমরিয়া মরিয়া হরি 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 রে ও কি আগা মরি রে এক মুখে কি মরিয়া মরি রে কি আগা মরি রে এক মুখে কি জয় নিতাই। আরে ও এক মুখে কি সজনী রে সজনী রে এক মুখে কি কহব আমার গোরা ও গো গোরা চাঁদে লীলা আরে ও এক মুখে কি সজনী রে এক মুখে কি কহব গোরা আমার গোরা চাঁদে লীলা বলি হামাগুড়ি দিয়া রঙ্গে এই হামাগুড়ি দিয়া রঙ্গে চলে চলে সচি বলা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে ওগো সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে ও বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে নিয়ে এলো হরিনাম নিয়ে এলো হরিনাম। এই আত্মীয় বাড়ি যেতে গেলে কিছু হাতে নিয়ে যেতে হয়, কি নিয়ে যান? মিষ্টি। মহাপ্রভু কি নিয়ে এলেন? নামামৃত অমৃত। মিষ্টি তো আজকে খাবে কালকে বেরিয়ে যাবে, কিন্তু এ যে মাল দিচ্ছে একবার খেলে 7টা জন্ম। হ্যাঁ, আত্মীয় বাড়ি এলে নিয়ে যেতে হবে না কিছু। কি নিয়ে এলো? নিয়ে এলো হরিনাম। ওগো নিয়ে এলো হরিনাম। জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিনাম। তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিনাম। ভব পারে যাবার নাম নিয়ে এলো হরিনাম। ওগো ভব পারে যাওয়ার নাম নিয়ে এলো হরিনাম। কে কি নিল রে? কে কি নিল রে? কে কি নিল রে? কে কি নিল রে?
কে কি নিল রে, কে কি নিল রে, দেখ নামেতে, দেখ নামেতে, দেখ নামেতে, দেখ নামেতে, দেখ নামেতে, দেখ নামেতে, কত সুধা দিয়েছে রে, দেখ নামেতে, কত সুধা দিয়েছে রে, দেখ নামেতে, কে কি নিল রে, 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 জানিতে পারো গো, 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 চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, সন্তানের প্রেমের হাটে, জানিতে পারো গো, সন্তানের প্রেমের হাটে, জানিতে পারো গো, সন্তানের প্রেমের হাটে, জানিতে পারো গো। হরি চিরাদ দত্বং হরিচিরাদোনত্বা নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামৃতম তুদার দুদারো আপাহরং জোবিত তার জবিত তারো শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি, কীর্তন প্রারম্ভে সবাই মিলে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হিমাভূবরণং দিব্যচ্ছবি সুন্দর ছবি সুন্দর তস্मै মহাপ্রেম রস প্রদায় প্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এই শ্লোকটি কেন বললাম সেটা আপনাদেরকে বলবো। আপনাদের এখানে মন্দিরে যে মূর্তিটা করা আছে ভগবান শ্রীকৃষ্ণের ষোড়শাভুজ মূর্তি, তাই তো বাবা? 6টা হাত না, দেখলাম এক্ষুনি। এই মূর্তিটা দেখার পর এই শ্লোকটি রচনা করেছিলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। ভগবানের এই মূর্তি দেখার পর তিনি এই শ্লোকটি লিখলেন, আনন্দ লীলাময়। কেন? তুমি একই অঙ্গে বারবার কত বিহার, কত আহার, কত লীলা প্রহার করলে, তোমার লীলার অন্ত নাই। আনন্দ লীলাময়। আনন্দ লীলাময় মানে হরিবোল হরিবোল, স্ফীত, যাকে দর্শনের সঙ্গে সঙ্গে তোমার মন প্রাণে আনন্দ জাগরিত হয়, তিনি আনন্দময় বিগ্রহ। নিতাই গৌর হরিবোল হরিবোল। হিমাভ বরণং, সোনার মতো গায়ের রং তোমার। দিব্যচ্ছবি সুন্দরায়। দিব্যচ্ছবি কাকে বলে? খুব জল করছে দিব্যচ্ছবি না, যে ছবি একবার দেখার পর তোমার হৃদয়ে অঙ্কিত হয়ে যায় সে হলো দিব্যচ্ছবি। সার্বভৌম ভট্টাচার্য বলছে, প্রথম যখন দেখেছিলাম তোমায় বুঝতে পারিনি, পরে দেখলাম যে পথটি আছে না, তবে তারে দেখাইলা আপন স্বরূপ। রসভাব লীলাময় হয় দুই রূপ, একই অঙ্গে 3 রূপ দেখাইলা তারে, কৃপা করে দিলা প্রভু চরণ আধারে।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই চৈতন্য মহাপ্রভুকে প্রণাম জানাই। এবার চলুন ব্রহ্মসংগীতার যে শ্লোকটি বললাম সেটার ব্যাখ্যা শুনব আস্তে। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং। যারা শিক্ষিত সমাজ আছেন, পড়াশোনা করেছেন, একটু আমার দিকে ধ্যান দিন। একটু, বেশিক্ষণ দিতে হবে না, একটু দিন, তারপর আমি বুঝবো। এই বিত্তংটাকে আমি তিনটে সমাস করছি। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং, বিত্তংটা আমি তিনটে সমাস করব ব্যাকরণ থেকে। কি কি তিনটে সমাস? বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। আস্তে। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্ত মানে নিত্য প্রয়োজন, বিত্তং মানে বৃত্তি বা কর্ম। বোঝা গেল মায়েরা? একটু বুঝবেন, নালে শুধু শুধু বসে থেকে লাভ নেই। পদ মানে পদার্থ, যদি তার না বোঝো অর্থ তাহলে বসে থাকা ব্যর্থ, আর ব্যর্থ হলেই জীবনের সব সমাপ্ত। অনিত্যানি শরীরানি বিভব নৈব সাত সত্ত্বং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। কলির জীব শুধু এটা মাথায় রেখো, মৃত্যু তোমার পিছনে পিছনে ঘুরছে, তোমাকে সময় পেলেই একবারে উল্টে দেবে, কোনো চিন্তা। নিত্যং সন্নিহিতং মৃত্যুং, তাহলে তোমার কর্তব্য কি? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। যেমন এবার বাংলার জন্য মানুষ অর্থ সঞ্চয় করে, বুড়ো বয়সে কে দেখবে? টাকা থাকলে দেখবে, জমি জমা থাকলে দেখবে, সোনা দানা থাকলে দেখবে। কি গো? ওপার বাংলার জন্য ধর্মকে সঞ্চয় করতে হবে, সেখানে অন্য কিছু চলবে না। এই ধর্মতত্ত্বটা বোঝানোর জন্য ভগবান যে 125 বছর লীলা করেছিলেন শ্রীকৃষ্ণ, একাদশমং ব্রজোদশমং দ্বাদশমং মথুরাপুরী ত্রয়োদশমং পাণ্ডব রথাং 89 দ্বারকারাজনম। এই 13 বছর বিনা পয়সায় একজনের ড্রাইভারি করলেন, শুধু ধর্মতত্ত্বটা তাকে দিয়ে জগৎকে বোঝাবার জন্য 13 বছর ফ্রি অফ কস্ট, বিনা পয়সায় ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ড্রাইভারি করলেন। বুঝতে পারা গেল না? পারা গেল না। কার ড্রাইভারি করেছিল? অর্জুনের। বাহ! এই তো ছাত্র না ভালো হলে বলে লাভ হয়, তবেই তো ফার্স্ট বেঞ্চিতে বসলে লাভ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 13 বছর যেদিন পূর্ণ হলো, ভগবান রথ থেকে নেমে যাচ্ছে, শুধু অর্জুনকে মৃদু হেসে জিজ্ঞেস করলেন, অর্জুন সখা, ধর্মটা বোঝা হলো তো? অর্জুন বললে, সখা পুরোটা হয়নি। বলে, আর হতে হবে না, 13 বছর কাল রাতে কমপ্লিট, আমি এবার চললাম। দেখবেন মা যদি ভালো কোথাও যায়, বাচ্চা ছেলেরা বায়না করে, ও মা আমি যাব, ও মা আমি যাব, বলে না মায়েরা? বায়না করে না? হ্যাঁ, চুপচাপ ঘরে বস, এক ফোঁটা বেরোবি না, তো ঠ্যাং ভেঙে দেবো, তো থাক, আমি এক্ষুনি যাবো কি আসবো, ও মা আমি যাব। তখন মা কি করে? ধুম ধুম করে পিঠে 2-4টে দিয়ে দেয়। তাতেও না শুনলে তখন কি করে? এই চলে আয়, চ, তারপর তোকে দেখাবো যা করার করবো, চলে। কি তাই করে নে? রাগ করে করে টানতে টানতে দাঁতে দাঁত দিয়ে টেনে নিয়ে চলে যায়। এখন অর্জুন পিছনে আর কৃষ্ণ আগে। বলবো না আমি, আর একটা কথাও বলবো না। আগে চলে শ্রীকৃষ্ণ, পিছেতে অর্জুন। আগে চলে শ্রীকৃষ্ণ, পিছেতে অর্জুন। মনে মনে গাইছে সখা শ্রীকৃষ্ণের গুণ, মনে মনে গাইছে সখা কৃষ্ণের গুণ। বলে বলে যাও, বলে যাও, বলে যাও, বলে যাও, সখা হাতে ধরি পায়ে পড়ি, বলে যাও, বলে যাও, সখা হাতে ধরি পায়ে পড়ি, বলে যাও, বলে যাও। বলে দিলাম, একটাও আর কথা বলবি না, আমি একটা কথাও বলবো না। 13 বছর তোমার সঙ্গে রইলাম বিনা পয়সায়, তোমার জানার ইচ্ছা হয়নি? তোমার তখন জানার একবারও ইচ্ছা হয়নি যে সখা আমাকে ধর্মতত্ত্বটা বুঝিয়ে দাও? আজকে যাবার সময় তোমার মনে পড়লো, বিয়ের সময় কনের যেমন থাক, আর বলবো
মায়েরা বুঝে গেছে, হেসে হাল্লা হয়ে গেছে। জয় রাধে। ও সখা বলে যাও না। কৃষ্ণ দেখলে তো শুনবে না, আর একে তো আর ধুমধুম করে দেওয়া যাবে না। কি করা যায়? মুখটা ঘুরিয়ে রাগ করে কৃষ্ণ বলছে, অর্জুন বলো, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। অর্জুন মাথা চুলকাচ্ছে, ও সখা একটু ভেঙে বলো। আর হবে না, আমি চললাম। এইবার অঞ্জুর মাথা চুলকাতে চুলকাতে ফিরে আসছে। ফিরে এসে দেখছে গাছের তলায় একজন মুনি বসে বসে হরিনাম করছে। আহা, অর্জুন দাঁড়িয়েছে সেইখানে, বলে হ্যাঁ গো, এ হরিনাম করছে মানে তাহলে এ তো ধর্ম জানে। এই যে ও বাবাজি, সখাকে বললাম ধর্মটা কি? সখা বলল যাহাই প্রশ্ন তাহাই উত্তর। মৃদু হাসছে, তুমি কে? কেন তুমি আমায় দেখতে পাচ্ছ না? আমার দু চোখ অন্ধ, আমি তোমায় দেখতে পাচ্ছি না। তুমি কে? আমি অর্জুন। বলে ওরে বাবা, ওকে ধর্ম সম্বন্ধে আমি কি বলবো? 13 বছর যে অমৃতের সাগরে স্নান করলো, তাকে ধর্মতত্ত্বটা বোঝাবার মতো ক্ষমতা আমার নাই। তো আর এক জ্বালায় পড়লুম রে বাবা। আস্তে আস্তে দেখছে গাছের ডালে দুটো পায়রা বসে আছে। দুজন করে জোড় হয়, একটা স্ত্রী পায়রা আর একটা পুরুষ পায়রা। এখন স্ত্রী পায়রাটাকে পুরুষ পায়রা বলছে, তুই তো নারী, নারীদের একটা স্বভাব খারাপ আছে। কি? সময় নেই অসময় নেই, খালি বক 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 করে যা। বক বকম বকবকম বক বকম বকবকম বক বকম বকবকম বক বকম বকবকম বক বকম। যদি জীবনে কিছু পেতে চাও বক বকম। বকবকম। যারা দেখবেন বেশি বকমবাজ হয়, তাদের ভাঁড়ারে কিছু নেই। হ্যাঁ, খালি মুখে ফটফট। কিরকম জানেন? তাবতে সভ্যতে মূর্খ লম্বসাট পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে। আস্তে, চোখে লাইট গুলো এমন মেরেছে বাপ। মায়েরা শুনতে পাচ্ছেন তো? বুঝতে পাচ্ছেন তো? ব্যাস। তাবতে সভ্যতে মূর্খ, এদিকের মায়েদের বলছি, বুঝতে পাচ্ছেন তো কথাগুলো? বাহ। তাবতে সভ্যতে মূর্খ, ততক্ষণ মূর্খ ব্যক্তিকে দেখতে সুন্দর লাগে যতক্ষণ সে কিঞ্চিত ন ভাস্যতে, একটুও কথা না বললে বোঝা যাবে না। দেখলে মনে হবে বাবা, এ তো বিরাট কোনো অফিসার। হ্যাঁ, হাতের গোল্ডেন কালারের ঘড়ি, আবার ডান হাতে অ্যাটাচি গেঞ্জি প্যান্ট বুট শুট পরে, চোখে একবারে গোল্ডেন ফ্রেমের চশমা, রাজার বেটা। হ্যাঁ, চেনা নেই জানা নেই, ট্রেনে উঠে বসবে, আবার দেখবেন ইংলিশ পেপার কিনবে। হ্যাঁ, সালা পেটে লাথি মারলে ক বেরোবে না। হ্যাঁ হ্যাঁ, কি দেখার জন্যে? কি দেখবার জন্য? ইংলিশ পেপারে ছবিগুলো দেখবে। হ্যাঁ, তা আমি ট্রেনে উঠে বলছি, ভাই একটু পেপারটা দেখি না। কেন, তুমি কিনে পড়তে পারোনি? ধরা পড়ে গেল মূর্খ। আমি ধুতি পাঞ্জাবি পরে আছি, তিলক করে আছি, নবদ্বীপ যাচ্ছি। হ্যাঁ, তা যখনই বলেছে কেন তুমি কিনে পড়তে পারোনি, ধরে ফেললাম পাটির পেটে কিচ্ছু নেই, মূর্খ। কেন? যদি কোনো ভদ্র মানুষ হয় নিশ্চয়ই ওইভাবে কথা বলবে না, বলবে বাবা পেপারটা তো আমি পড়ছি, পরে আপনাকে দেবো। তা আমি আবার একটু রসিকতা করে বললাম, ভাই এই লাইনটা কে লিখছে বলো তো, চোখটায় ঠিক বুঝতে পারছি না, তুমি পরে পড়ে নেবে কিনে। তখনই বুঝে গেলাম পাটি ছবি দেখছে বসে বসে। শাস্ত্র বলছে তাবতে সভ্যতে মূর্খ লম্বসাট পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে। এখন পুরুষ পায়রাটা স্ত্রী পায়রাকে বলছে বক বকম, বেশি বকবি না, চুপচাপ থাকবি তাহলে ভালো থাকবি। অর্জুন গিয়ে দাঁড়িয়েছে, এই যে ও কপত কপতি, বলো আমাকে কৃপা করে বলতে পারবে ধর্ম তত্ত্বটা কি? কপত মানে পুরুষ পায়রা,
কপত বলছে কপতি রে, কপতি রে, কপতি রে, কপতি রে, তুই বল আগে 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 কপতি রে। অর্জুন বলছে যা শালা, আমি জানতে এলাম ধর্মতত্ত্বটা কি, ও কি কপতিরে কপতিরে করছে। বলছে তুমি তো কৃষ্ণ সখা অর্জুন, হ্যাঁ তোমায় ধর্মতত্ত্ব আমি শেখাতে পারবো না। কেন? তুমি 13 বছর অমৃতের সাগরে স্নান করেছো, তুমি এখনো জানতে পারলে না কপতিরে, 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 কপতিরে। তুমি যে কৃষ্ণের সঙ্গে থাকো, তার যে গৃহিণী রাধারানী ঘরণী আহ্লাদিনী শক্তি, তার কপতিরে, 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 বল কপতিরে, 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 বল কপতিরে, 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 কপতিরে। এখন যদি মায়েদের জিজ্ঞেস করি, মায়েরা আমাকে গাল পাড়বে। কি গো, গাল পাড়বে না? ও মায়েরা, কপতিরে, কপতিরে। কটা করে স্বামী? ইস কি বাজে ছেলে, কীর্তন করতে এসছে, আমাদের স্বামী তো একটাই। এ কি জিজ্ঞেস করছে? মিথ্যে কথা। নারী জাতির কটা স্বামী? কটা? 5টা। একবার নাম বলো তো। ওই তো ভূতর বাবা একটা, তারপর গুলো বলো কি হলো। না ওই আমাদের পাল বাবুর মতো দেখাবে, শাখা একটা স্বামী, সিঁদুর একটা স্বামী, নোয়া একটা স্বামী, এগুলো দেখাবে। কোথায় লেখা আছে? কোন শাস্ত্রে? শাস্ত্রের নামগুলো বলে না কেন এরা? যে এই গ্রন্থের এত পৃষ্ঠা থেকে বলছি কি বাবা, তাহলে তো ক্লিয়ার হয়ে যায়। ওই মামা বাড়ির গল্প না, সেদিন এবার ঘনিয়ে আসছে, সাবধান হয়ে যাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারী জাতির 4টে স্বামী, 4 জনের সঙ্গেই তোমার বিয়ে হয়েছে। কবে? যদি সময় পাই লীলায় গিয়ে বলে দেবো। মা, 4 জনের সঙ্গেই তোমার বিয়ে হয়েছে, একজনের সঙ্গে বিয়ে হয়ে স্মৃতিতে সিঁদুর ওঠেনি। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন অর্জুনকে তো কপত কপতি বললো না, অর্জুন চলে আসছে। সখাকে এত করে বললাম বলে যাও। আহা, সুমগ ঋষির সঙ্গে দেখা হয়েছে অর্জুনের। সুমগ ঋষি অর্জুনকে খুব শ্রদ্ধা করে। যার রথ চালায় ভগবান, সে না জানি কত বড় ভক্তিমান। এটা আগে বুঝতে হবে। যার রথ চালায় ভগবান, সে না জানি কত বড় ভক্তিমান। কি না হলে ভগবান তার কাছে 13 বছর বিনা পয়সায় পেট ভাতে চাকরি করে। কি গো, কি জানতে চাইছো বাবা অর্জুন মুনিবর? খুব জানার ইচ্ছা ধর্ম তত্ত্বটা কি। বলে কেন? যাহাই প্রশ্ন তাহাই উত্তর, তুমি তো উত্তরই বলে দিচ্ছ। তার মানে মুনিবর বুঝলাম না, একটু ভেঙে বলুন। বলে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ও মশাই, ও মশাই, মরে গিয়ে ধরবো কি করে? এ আর এক গণ্ড মূর্খ, মরে গিয়ে ধরতে বললাম আমি? আরে ওই বানানটা হচ্ছে মরয়েক আর মোরে। মোরে মানে কি? মরয়েক আর মোরে মানে কি? বলো হরি, হরি বল। আর ময়ক আর রয়েক আর মোরে, মনে মানে আমাকে, আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে। বুঝে নেওয়া গেল? তাহলে মহাপ্রভু কোন সময়টা এলেন? যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। 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 নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলা। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলা। আমের পড়ার ধর্ম নাই রে, নামের পড়ার ধর্ম নাই যত রে। দান যজ্ঞ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। দানে যোগ্য করো ভাই
ভাই রে, নামের পড়া ধর্ম নাই রে। দান যজ্ঞ করো ভাই রে, ওরে নাম আমাদের উপাসনা। নামের পড়া হরি 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 বল উপাসনা। যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। নামের পড়ার ধর্ম নাই রে। गोकटि दाने गहने च काशी मागे पयागे कटी कल्पवासी सुमेरु समतुल हीरन दाने नहीं तुल्लो राधा श्री गोविंद नाम। বুঝতে পারা গেল না? ভেঙে বলবো। গোকটি দানে, কোটি গরু ব্রাহ্মণকে দান করলে পুণ্য সঞ্চার হয়। যে পুণ্য সঞ্চার হবে মাঘ মাসে গ্রহণে চা কাশী, গ্রহণের সময় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় কেউ যদি কাশীর মণিকর্ণিকার ঘাটে স্নান করে, যে ঘাটে বহু মহাপুরুষরা উদ্ধার হয়ে গেছে, মণিকর্ণিকার ঘাট কার? রামানন্দ স্বামী স্নান করতেন। আর রামানন্দ স্বামী স্নান করার পর 2 থেকে 3,000 ভক্তের লাইন থাকতো। ওই মুনির রামানন্দ স্বামীর গায়ের লাগা জল তারা সেইখানটায় স্নান করবে বলে তাদের গায়ে যদি লাগে। শুধু তাই নয়, রামানন্দ স্বামী যখন নামতেন মণিকর্ণিকার ঘাটে, যেদিন যতখানি ইচ্ছা নামবে, ভালো করে শুনে নিন কিরকম তার সাধনা ছিল। যদি এক ধাপে নেমে বলে আমি স্নান করব, জল উঠে এসে তাকে ধুইয়ে দিত। কত বড় সাধক! যদি 2 ধাপে নেমে বলে বা স্নান করব, জল তরঙ্গ দিয়ে উঠে তাকে ধুইয়ে দিয়ে যেত। এইটা দেখার জন্য বহু ভক্তের ভিড় হতো। জানেন, একটা বিচ্যুত বদমাইশ ছেলে মনে মনে ভাবলো সবাই তোমার স্নান দেখতে যায়, আমি স্নান দেখতে যাব না, আমি কৃপা পেতে যাব। আবার ছেলেটা জেসে বাড়ির ছেলে নয়, ভাবতে হবে মুসলমান বাড়ির ছেলে। কি তোমাদের ভগবানের কৃপা আমি একবার দেখতে চাই। তোমরা ভগবান ভগবান করো, আমি একবার দেখতে চাই বলে ছেলেটা কি করেছে দেখুন, ঘাটের একটা ধাপকে ভোরবেলা তুলে ফেলে দিয়ে শুয়ে পড়েছে ধাপের মতো। শুয়ে আছে। এখন রামানন্দ স্বামী তো ভাবে বিভোর থাকে, ওই শ্রী বিষ্ণু নারায়ণের নাম করে, আপন মনে যায় মণিকর্ণিকার ঘাটে স্নান করে। যেদিন যতটা ধাপে নাপে, সেদিনকে ওই 3 নম্বর ধাপটায় পা দিয়েছে। মনে মনে ভাবছে ধাপটা নরম লাগলো কেন, নিশ্চয়ই কাদা হয়ে আছে। নিচের দিকে অত দেখবেন না উনি, উনি ওই জলের দিকে তাকিয়ে আছে, স্মরণ করছে মণিকর্ণিকার ঘাটে ভগবানকে যে এবার আমাকে স্নান করিয়ে দাও। এইবার যখনই আর একটা ধাপে নেমেছে, ছেলেটা এইবার চোখ খুলে পিট পিট করে দেখছে দেখি কি হয়। ও তো আর একটা ধাপে নেমে গেছে, এর উপর আর পা নেই। এ টুকটুক করে দেখছে, এক ঢেউ দিয়ে সারা শরীরটা ধুইয়ে দিল মুনিবরে। রামানন্দ স্বামী এইবার সঙ্গে সঙ্গে ওই ভিজে কাপড়ে ভিজে গায়ে ঘুরেছে উঠবে। যখনই প্রথম ধাপে পা দিয়েছে, ছেলেটার বুকের ওপর, ডান পা আগে দেবে না, যা দিয়েছে বুকের ওপর, আর বুকের ওপর পাটা দিয়েই রামানন্দ স্বামী চমকে উঠল। রাম কহো রাম কহো রাম কহো বলে 3 বার, বলে 3 বার, চরণের তলে ভক্ত হইল উদ্ধার। কি দাঁড়ালো? নামের এত প্লুপ শক্তি, নামের এত ক্ষমতা, এটা বলে কাউকে বোঝানো যায় না। মিষ্টি কতখানি মিষ্টি এটা আপনি বোঝাতে পারবেন? দোকান থেকে বেরোচ্ছি, এরা ধরে যে মুখ মুছছেন কেন, কি খেলেন? হারের ওই ক্ষীরের একটা ওই কি পাওয়া যায় লম্বা লম্বা, ওই ক্ষীরের রসটা খুব পছন্দ আমার, একটু খেয়ে এলাম। কিরকম মিষ্টি? ভালো, দারুণ খেতে। 20 টাকা পিস নিল,
তবে খেয়ে মজা পেলাম, বেশ শান্তি হলো। দারুণ মিষ্টি, বহু মিষ্টি। কিরকম মিষ্টি তা তো জানি না, কি করে তোকে বোঝাবো। আপনি খেলেন, আপনি জানেন না। রাগ করে বলি এনে 20 টাকা নিয়ে একটা খাজা। তার মানে কি ও খাবার জন্য বারবার জিজ্ঞেস করছে কিরম মিষ্টি, কিরম মিষ্টি। মিষ্টি কিরকম এ বলে বোঝানো যাবে? মিষ্টি যেমন কতখানি মিষ্টি বলে বোঝানো যায় না, হরিনামের ভেতর কি দাহিকা শক্তি আছে এটা কাউকে বলে আপনি জীবনেও বোঝাতে পারবেন না। তাই বল হরি বল। যে খেয়েছে, যারা খাচ্ছে তারাই জানে, অন্যের জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ভাই রে, একবার ডুবলেই জানা যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওইখানটা শেষ করি। রামানন্দ স্বামী উঠে ঘাটের ওপর দাঁড়িয়েছে, মুসলমানের ছেলে পাটা জড়িয়ে ধরেছে। আমি এতদিন বিশ্বাস করতাম না, অলৌকিক ঘটনা শুনতাম আপনার নামে, আজকে আমি নিজে বিশ্বাস করলাম আপনার চরণে আমাকে আশ্রয় দেবেন। রামানন্দ স্বামী বলে, আমি জীবনে কাউকে দীক্ষা দিইনি, এই যে আমাকে দিলেন। কই তোকে দীক্ষা দিলাম? শুনুন না, আপনি আমাকে দীক্ষা দিয়ে দিয়েছেন, কি করে তোকে দীক্ষা দিলাম? কেন? গুরু পরশ করে যদি নাম দিয়ে দেয় ওটাই তো দীক্ষা। আপনি বুকে পা তুলে আমাকে বললেন রাম কহো, রাম কহো, রাম কহো। রামানন্দ স্বামী বলছে, হ্যাঁ তা বলেছি। তা 3 বার রাম নাম করলে উচ্চারণ, করলে উচ্চারণ, হতেই হইল আমার দীক্ষা গ্রহণ। দীক্ষা গ্রহণ। তুই কোন বাড়ির ছেলে? পূর্বে আমরা জোলা বংশীয় ছিলাম, তবে বাধ্যক্রমে মুসলমান ঘরে আমি প্রতিপালিত হয়েছি। কি নাম তোর? আমার নাম ভক্তা কবিরজি। আপনারা শুনে থাকবেন কবিরের চরিত্র। এইভাবেই তিনি রামানন্দ স্বামীর কাছে দীক্ষা গ্রহণ করলেন, এবং যখনই রামানন্দ স্বামী ওই মণিকর্ণিকার ঘাটে কৃপা করে দিলেন, কি চাই তোর বল? ছোট্ট ছেলে কবির, মুসলমানের ছেলে, হিন্দুদের কি বলবো মহাত্মা রামানন্দ স্বামী, হিন্দু মহাত্মা, তার চরণটা জড়িয়ে ধরে বলছে, কিচ্ছু চাইনি, একটা জিনিস দিলেই আমি খুশি। বল কি নিবি তুই? বল কি পেলে খুশি? বল। বোঝের প্রেম প্রীতি রতন, ব্রজের প্রেম প্রীতি রতন, করো তুমি মোরে দান, দিয়া তার সন্ধান শুদ্ধ করো মন, এই মোরা কিঞ্চন। দিয়া গুরু সন্ধান শুদ্ধ করো প্রাণ, এই মোর অকিঞ্চন। বেশ, আজ হতে আমার ভেতর যে বস্তু ছিল আমি তোকে সব দান করে দিলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই প্রেম পাবার পর ছেলেটা প্রথম গান একটি লিখেছিল। 1 লাইন শোনাবো কি? গানটি আপনাদের খুব পরিচিত গান, কিন্তু আপনারা জানেননি এর পিছনের ইতিহাসটা, আজকে জেনে গেলেন। এই রামানন্দ স্বামীর কৃপাতে প্রথম গান লিখলেন কি? চোখের জল দিয়ে তাল পাতায়, শুকনো তাল পাতায় লিখলেন। কি গান লিখেছিল? ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে। কি পাবি? পাবি রে সেই রত্ন ধন, ডুব 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 সাগরে আমার মন। ওরে ডুব 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 সাগরে পুরো গানটা গাইলো না, শেষটা গাইছি। আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। ও খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। কে দেখাবে তোকে?
সেই বৃন্দাবনের সন্ধান কে দেবে তোকে? কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ, ভজ রে গুরুর শ্রী চরণ, ডুব 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 সাগরে আমার মন তাই গৌর হরি বল। ওরে ডুব 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 সাগরে আমার মন। গানটা অনেক বড়, ছোট্ট করে গেয়ে নিলাম। এইবার চলুন তাহলে ব্রহ্মসংহিতা শ্লোকটা কি ছিল? চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বং, তাই তো? উদ্বৃত্তং নৈবিত্বং বিত্তং, তিনটে সমাস করেছি। উদ্বৃত্তং কাকে বলে? আস্তে। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। ও মায়েরা, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, এই মাগুলো কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেয়, বাকি 2.5টা লুকিয়ে রাখে ছোটটার জন্য। কি সত্যি না মিথ্যে? ও চাপার মা, সত্যি কথা বলো। হ্যাঁ, এটা এরা করবে কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু ভালোবাসা বেশি পায়, পায় না? কেন? এটা শেষ গুড়ন্তি তো, আর তো হবে না, এই শেষ গুড়ন্তি, যার জন্যে ভালোবাসা বেশি পায়। কিছু মনে করবেন না, ছোট ছেলে কিংবা ছোট মেয়ে খুব আদরে মানুষ হয়, আর আদরে আদরে শেষে গিয়ে ওইগুলোই ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। আমি কিন্তু গালাগালি দিইনি, তোমরাই বলছো। হ্যাঁ, তাহলে এবার ভেঙে বলি। বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। শুনুন, হরিনাম পরে শুনবেন, আগে বুঝে নিন হরিনামটা কি। খাবার জিনিস না মাখবার জিনিস? ব্যাপারটা কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব যেমন বাজারে ভেজালে ভরে গেছে, এখন হরিনামও ভেজালে ভরে যাচ্ছে। হ্যাঁ, এক্ষুনি বেরোবে। 3টে তত্ত্ব জেনে গেলেই আপনার নাম শোনা সার্থক। কি উদ্বৃত্তং? বাঁচিয়ে রাখা। কি বাঁচিয়ে রাখা? ভালো করে বুঝে নিন। সত্যযুগের ভগবান সত্যযুগে হরিনাম দিয়েছে, জানেন? জানেন না? শুনে নিন। সত্যযুগেও হরিনাম ছিল, সত্যযুগের ভগবান সত্যযুগেও হরিনাম দিয়েছিল জীবকে বাঁচানোর জন্য। এটা কোন গ্রন্থ থেকে বলছি বাবা? যারা গ্রন্থ পড়েন একটু দেখে নেবেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ গ্রন্থ থেকে। নারায়ণ নাম দিয়েছিল সত্যযুগে, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, কিন্তু আধখানা দিলেন, প্রেমটা কেটে রাখলেন। এটাকে বলে উদ্বৃত্ত করা। যেমন কাজ বাড়িতে আপনি যদি খেতে যান, দেখবেন প্রথম ব্যাচে যদি খেতে বসেন খেতে পাবেন না, একটু টান টান করে দেয়। হ্যাঁ, মালিক বলে দেয়, দিয়ে যা, রিপিট কর, রিপিট কর, কোনো চিন্তা নেই, রিপিট। এখানে দেখি রেখেছে, একটার বেশি রিপিট করবি না, চলে যা, রিপিট কর। কি সত্য যুগে নাম দিলেন, প্রেমটা উদ্বৃত্ত করে নিলেন, মানে কেটে রাখলেন। তেতা যুগের হরিনাম দিলেন, প্রেমটা কেটে নিলেন। দাপরে হরিনাম দিলেন, প্রেমটা কাটলেন। ওই যে বললাম আধখানা করে দেয়, আধখানা করে দিয়ে আধখানা করে জমা করে দিলেন। কোথায়? মাল বেশি হলে কোথায় রাখে? স্টোর রুমে। ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় গ্রাম্য ভাষায় আমাদের ওদিকে বলে ভাড়ার ঘর, আপনাদের দিকে কি বলে? ব্যাস, তাহলে একই আছে। তাহলে চলুন আগে দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, পেল গোলকে নাম, পেল গোলকে নাম, পেল গোলকে নাম, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকের গোপন প্রেম। করিবারে দান ব্রজ ছাড়ি নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছাড়ি নদিয়ায় এলো গৌর ভগবান। গান গাইতে ইচ্ছে হলো, ওই যে বলে দিয়েছে একটু তত্ত্ব করবেন, গান কম গাইবেন, ওই জন্য একটু একটু শুনিয়ে দিচ্ছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3 যুগ থেকে কি উদ্বৃত্ত করলেন?
প্রেম আসতে। সেই প্রেমটা দিলেন কোথায়? প্রেম কোথায় পাওয়া যায় বলো তো দেখি? দাঁড়াও আসতে। কীর্তন তো প্রতিদিন শুনছো, এখানে ওখানে সেখানে, এক একটা মুখ দেখে মনে হয় 50 বার করে একই মুখ দেখেছি। সেই আসরে ছিলাম সেখানে ছিল, ওই আসরে ছিলাম সেখানে ছিল। কি তাহলে নিশ্চয়ই তোমরা বলতে পারবে প্রেম কোথায় পাওয়া যায়? এ মোবাইলে পাওয়া যায়। প্রেম কোথা বিক্রি হয়? বাজারে। কাছাকাছি কোন বাজার? এই যে কি কচিয়া ঘটিহারানিয়া নাকি, এইটা কি ঘটিহারানিয়া? ব্যাস ঘটিহারানিয়া বাজারে যাবেন, দশকর্মা ভান্ডারে গিয়ে বলবেন দাদা 5 কেজি প্রেম দিন তো। তবে দোকানদারের একবারে কাছে দাঁড়াবেন না, দূর থেকে বলবেন, দোকানদার রেগে যাবে। আমার নাম যেন বলবেন না। প্রেম কিন্তু আমি এখনো বলছি বাজারে পাওয়া যায়। শুনবেন কোন বাজারে? তোর হৃদয় খানি সাজারে, গুরুর চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। কোথায় পাওয়া যায় বললাম? বাজারে। আস্তে আস্তে ছোট করো। বাজারে পাওয়া যায়, তাহলে আমি ভুল বলিনি তো? ওটাও বাজার তো, তবে বাজারটা কোন বাজার? আহা, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। এই শোনো, পাওয়া যায় সাধুর বাজারে। এ এমন এক প্রেম না, স্বয়ং ব্রহ্মারও দুর্লভ, তাই তো? ব্রহ্মার দুর্লভ প্রেম। আসতে। ব্রহ্মার দুর্লভ প্রেম করিবারে দান, কলিযুগে নদিয়ায় এলো গৌর ভগবান। মামা বাড়ির গল্প বলবো নি, সব গ্রন্থ থেকে বলবো, যারা পড়ে তারা ঘাড় নেড়ে দেবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি হলো এই প্রেমের জন্যে? প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। কোন দিন ভোলানাথ যোগী হলো বাবা জানেন? ভোলানাথ যোগী কবে হয়েছিল জানেন না? একটু বলবো কি? ভগবান যেদিন বৃন্দাবনে রসবিহার করেছিলেন, বংশী বটের নিচে গোবর্ধন পর্বতের তলায়, কোন লীলায়? হ্যাঁ, রস আকার ধারণ করেছিল নি? রস, রদন্তেশ্বর রস, রস সেদিন আকারে পরিণত হয়ে গিয়েছিল। কি হয়েছিল? রস আকার ধারণ করলে কি হয়? রাস। একদম রাইট। গোপেশ্বর রূপ ধরে, দেখবেন গোপেশ্বর শিব মন্দির আছে ওখানে, গোপেশ্বর রূপ ধরে যখন গেল, দেখছে বাবা ভগবান এত নারীদের নিয়ে বিহার করছে, অথচ নিষ্কাম প্রেম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এত এত প্রেম, এই প্রেম আমাকে জানতে হবে। কোন প্রেমের তাগিদে ভগবান এত রমণী নিয়ে বিহার করছে, অথচ নিষ্কাম প্রেম? অকই তব কৃষ্ণ প্রেম যেনু জম্মু নদ হেম, সেই প্রেম লোকে না হয়, যদি কারো হয়ে যায় যোগ, তবে জীবনে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়। এই প্রেম তত্ত্বটা জানবার জন্য ভোলানাথ ওই গোপেশ্বর ভাব পরিত্যাগ করে সোজা বনে চলে গেলেন। আহার নিদ্রা বন্ধ করে যোগ সাধনায় মগ্ন হলেন প্রেম তত্ত্বটা জানবার জন্য। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী, এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। শোনো, আমি তোমাদের আবার বারণ করব, এই প্রেমের পাল্লায় যেন তোমরা পড়োনি, তাহলে কিন্তু সংসারের চাকরি বন্ধ হয়ে যাবে। খুব সাবধান। কেন? যারা যারা পড়েছে এই প্রেমে তো বয়সের বিচার নেই,
কি করে বললেন বয়সের বিচার নেই? তাহলে শুনবে। প্রেম পরশে প্রেম পরশে প্রেম পরশে প্রেম পরশে প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। পাওয়া যায় সাধুর নিতাই গৌরী হরি বল। হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। সত্য যুগে ছিল কোন নাম? নারায়ণ পরাবেদা। কে একজন জানতে চাইল? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরা মুক্তি। তেতা যুগের ভগবান কে ছিল? তেতা যুগের ভগবান শ্রী রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। যে লীলাটা করব এই লীলার ভেতরেই এগুলো আছে। তেতা যুগে ছিল রাম নাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। দাপরের নাম ছিল কি? তবে এটা দুটো গ্রন্থে দুটো বলা আছে। তেতা যুগে জয় জয় রঘুপতি রাম, আর একটা গ্রন্থে বলা যাচ্ছে হরে বৈকুণ্ঠ বামন রামন ইতি রমনা। এটা একটা গ্রন্থে বলা আছে, কিন্তু রাম নাম প্রসিদ্ধ তেতা যুগে। দাপরে কি ছিল এক্ষুনি বাবা বলে দিল। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে যজ্ঞেশ্বর কৃষ্ণ বিষ্ণু নারায়ণ নিরাশয় মাং জগদীশ হরে। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে চলুন যেখানে ছিলাম চলে যাই। উদ্বৃত্তাং শেষ করলাম। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। হ্যাঁ, যারা বুদ্ধিমান সংসারী মানুষ তারা দেখবেন খুব বাঁচিয়ে চলে। হ্যাঁ, মেয়েরা দেখেননি চাল মেপে নিয়ে আবার 3 মুঠো তুলবে, কম পড়ে আমার পড়বে থাক, করেননি মায়েরা? হ্যাঁ, এটাকে বলে উদ্বৃত্ত করা, বাঁচিয়ে রাখা। নৈবিত্বাং আমাদের নিত্য প্রয়োজন কি? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেদিন চৈতন্য চরিতামৃত লিখছিলেন তাকে স্বপ্নাদেশ করলেন স্বয়ং মহাপ্রভু কৃষ্ণদাস, প্রভু জীবের নৈতিক কর্তব্যে 6টা লাইন মোটা করে আদি লীলায় লিখে দাও। 6টা লাইন কি কি ছিল? জীবের নৈতিক কর্তব্য কি? দেখবেন চৈতন্য চরিতামৃতের আদি লীলায় এই 6টা লাইন একটু মোটা করে লেখা থাকে। আজও কি বললেন? 7 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। প্রভু আমরা কি গাইব? কি গাইব আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, ওগো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু আমরা তো গৃহী মানুষ, এর কোনো নিয়ম আছে? মহাপ্রভু বললেন হ্যাঁ, একটা নিয়ম মেনে চললেই হবে। খাইতে শুইতে নাম লবে যথা কথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, ওগো স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমরা সময় পেলেই গাইবে। হরি নামে মহামন্ত্র সময় পেলেই গাইবে। হরিনাম তোমার কাম কামনা দূরে যাবে, হরিনাম মহামন্ত্র, কামনা দূরে যাবে, হরিনাম মহামন্ত্র, কামনা দূরে যাবে। হরিনাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈতিক কর্তব্য বেরিয়ে গেল। উদ্বৃত্তাং নৈবিত্তং। বলুন যারা সামনের বেঞ্চে আছেন বাকি আছে কোন সমাস? দেখেছো, এই হলো হরিনাম। তোমার দোষ নেই, রাখতে পারবে না, সব গুলি ফেলবে এক জায়গায়, ঘন্ট কাটা হয়ে যাবে। হ্যাঁ, এমনি কি ভোলানাথ শ্মশানে দিনরাত বসে থেকে বলে বাবা দরকার নেই, পাগলা হয়ে যাবে। রাবণ শিবকে সোনার কাশি তৈরি করে দিছিল না বাবা, সোনার কাশি।
ভোলানাথ করাত ছিল, কে বলতে পারবে? রাবণের সোনার কাশিতে ভোলানাথ করাত ছিল এক রাত। রাবণ আমি থাকবো না। কেন বাবা? এখানে তো কেউ তোমাকে নাম গাইতে কোনো অসুবিধা করছে না, তুমি দিন রাত নাম গাও। তোর বোকা, আমি কি নাম গাইবার জন্য বলছি? তাহলে চলে যাবে কেন? ওরে রাবণ, শ্মশানে থাকলে লাভ বেশি। রাবণ বলে কেন? বলে তুই এত বোকা কেন রে? সারা দিনে একটা মোড়া ঢুকলে 1000 বার শুনতে পাবো, বলো হরি। এই রাবণ, আমার মুখ কটা? একটা। বললে একজন বলবে, শুনলে দুজন শুনবে, বুঝলি না? বললে একজন বলবে, শুনলে দুজন শুনবে, বুঝলি? তাহলে 1000 বার যদি হরিধ্বনি হয়, আমি কতবার শুনবো? 2000। এইবার বুঝে নে ও রাবণ, নামে গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। ও নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। ও নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। আস্তে 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 বুঝে নিয়েছো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে নৈবিত্বাং হয়ে গেল, উদ্বৃত্তাং নৈবিত্তাং, বাকি আছে কি? বৃত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়। ধরো ভগবানের কাছে আমরা এখন গেলে কি চাইবো? হে ভগবান, এ জন্মে যা হয়েছে হয়েছে। ও মায়েরা আস্তে, এদিকে ধ্যান দাও। এ জন্মে যা হয়েছে হয়েছে, আগত জন্মে আমাকে একজন বড়লোক বাড়ির বউ করে দিও। কি চাইবো না? একদম নয়। হাই রে, কি গো বাবারা, কি চাইবো? এ জন্মে যা গেল গেল, পরের জন্মে যেন আমি জমিদার হয়ে জন্মাতে পারি, চাইবো না? কি চাইবো? আবার যদি আসি দয়া, আমার দিকে ধ্যান দাও, নালে গাল পারবো কিন্তু। এ ভব সংসারে, খুব ভালো ছেলে, অপূর্ব। আবার যদি আসি মাইক শুধু দয়া, ব্যবস্থা করে ফেলতে হবে না, অপারেটিং জানতে হবে। আর এই সংসারে। ও মায়েরা, বাবারা, আমি আপনাদের হয়ে চাই, কি চাইবো ভগবানের কাছে? যদি একমত হন তাহলে একবার হরিধ্বনি করবেন, আর যদি না করেন তাহলে জানবো আপনারা আমার মতের সঙ্গে আপনাদের মতের মিল হলো না। আবার যদি আসি দয়া, এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে গো, জন্ম দিও মোরে, নিতাই ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। বিশ্বাস করুন, আমি নিজে না, আমার বাড়িতে মন্দির আছে, যখনই ভগবানের কাছে যাই, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ভগবানকে দুটো হাত জোড় করে বলি, ভগবান আর কোনোদিন যেন এই কুলে জন্ম দিও না, ব্রাহ্মণ কুলে আমাকে আর জন্ম দিও না। কেন? ব্রাহ্মণ কুলে জন্ম পেলেই অহংকার জন্মাবে, আমি ব্রাহ্মণের ছেলে। হাঁড়ি মুচি ডোম কেওড়া যে কোনো কুলে আমাকে জন্ম দিয়ে দাও, কোনো কষ্ট নেই। কেন জানো?
আমি মুচি হয়ে সুচি হব, মুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম। তোমার মতো নেই গো আপন জন, দয়াল তোমার মতো নেই কই আপন দয়ালে তোমার মতো নেই কোয়া আপন লক্ষ্মী পুজোর পর কালী পুজোর আগে মাঝখানে একটা অষ্টমী তিথি পড়ে বাবা, যেটাকে বলা হয় বহুলা অষ্টমী। এই বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে যেই জন একবার করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। প্রতি বছর বহুলা অষ্টমীতে আমি রাধাকুণ্ডে যাই স্নান করতে, এবছরও গেছিলাম। 7 থেকে 8,000 লোক, 8 লাখ লোক হয়। রাত্রি 12টার সময় স্নান, তো 12টা 3 বাজে স্নান করতে নামছি, পিছন থেকে একজন খালি ঠেলা দেয়, খালি ঠেলা দেয়। একটু রাগ করেই বললাম, আপনি আগে যান তো, আপনি আগে করুন, আপনার পরে আমি করব, কোনো অসুবিধা নেই, যান। বলছে না না, আমি আপনাকে ধরে স্নান করব। আমাকে ধরে স্নান করবে কেন? বলছে বিশ্বাস করুন, আমি 2 চোখেই দেখতে পাই, 2টো চোখই ব্লাম। কোথায় থাকেন? লগ্ন। লগ্ন লগ্ন থেকে এসেছে রাধাকুণ্ডে স্নান করতে, একা এসেছে, 2 চোখ অন্ধ। কি করে সম্ভব হয় বলো তো? বোবা মুখের ভাষা তুমি, অন্ধেরি আলো। বোবা মুখে ভাষা তুমি, অন্ধেরিয়া লো। তোমার করুণা দয়াল তার উপরে ঢালো। এ জগতে যার পুত্র নেই, দিন রাত গোবিন্দকে পুত্র গানে ভালোবাসুন, কোনো চিন্তা নেই আপনার। তার উপরে ঢালো। তার প্রমাণ গোবিন্দ ঘোষ। বলি অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, নির্ধনীর পরমেধান। তোমার মতো নেই গো আপন জন, দয়াল তোমার মতো নেই কই আপন দয়ালে তোমার মতো নেই কোয়া আপন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না, কলিযুগ। যারা করেছে তাদেরকে জিজ্ঞেস করুন কত ঝড় সামলাতে হয়। প্রথম কথা, পাড়ার লোক বলবে কৃপণ লোক, খরচের ভয়ে নিরামিষ খায়। বলেন আপনাদের ওদিকে? বলেন। যাই হোক, আপনারা বেঁচে গেছেন। আমাকে পাড়ার লোক বলে তো কৃপণ লোক, তো খরচার ভয়ে নিরামিষ খায়। এরা বোঝে নাকি? এরা বোঝে না, অজ্ঞ। আবার আমি থাকি ব্রাহ্মণ পাড়ায় বাবা, এরা বুঝতে চাইবে না যে প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া, যাকে বাংলায় বলা হয়। ব্রহ্ম সংহিতায় বলছে, আপনি যদি 365 দিন মাংস খান, আপনার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। আর আপনি যদি 365 দিন ভগবানের প্রসাদ পান, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা আগে বুঝতে হবে। আরে চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না। মন প্রবৃত্ত না হলে মুখের মন্ত্র কোনোদিন পরিশুদ্ধ হবে না। সে আবার কি লোককে কৃপা করবে? ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় বাবা, ভিটামিন জন্মাবে? ও তো দীপথরিয়া হয়ে মরবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়,
যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধন। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করে, ঠিক তেমনি অনাচারী ব্যক্তি যারা মাছের ঝোল ভাত খায় আবার কীর্তন আসরে কীর্তন করে, তাদের মুখে কীর্তন শুনলে আপনার যমলার বাড়ি যাবার পথ পরিষ্কার হবে। রাধা বিনোদ গোস্বামী ভাগবতে ৪র্থ খণ্ড থেকে বললাম, অনাচারী ব্যক্তির মুখে হরিকথা সর্প উচ্ছিষ্ট দুগ্ধম। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হয়, সারা রাত হরিনাম শুনবে, আনন্দ পাবে, সকালবেলা গিয়ে শাশুড়ির সঙ্গে মারামারি করবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। এই কি চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছিল? আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখাও, আপনি না আচরিলে ধর্ম জীবে শেখানো না যায়। যে কথা চৈতন্য মঙ্গলে লোচন দাস ঠাকুর, চৈতন্য মঙ্গল কাব্যে লোচন দাস ঠাকুর আরো হাইলাইট করে দিয়েছে, আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না নিজে আচার করে সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বিত্তবান আমার কর্মটা কি হবে? আমি বলছি না আপনি মালা তিলক করে ঘুরে বেড়ান, কেন? এটা কলিযুগ। আপনি যদি এদিকে রাধে, আপনি যদি হঠাৎ করে তিলক করে ফেলেন, ও চাপার মা আস্তে, হরিবাসরে কথা বলতে নেই, অপরাধ হয়ে যাবে। হয়তো আমি বলছি তোমার কেমন লাগবে, কিন্তু ক্যামেরা চলছে এটা মাথায় রেখো। পাপ বাপকেও ছাড়ে নেই, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকেও ব্যাদের হাতে তীর খেয়ে মরতে হলো, রামচন্দ্রকে সরজুর জলে গিয়ে সুসাইড করতে হলো। শুনলে চমকে যাবেন, যদিও এগুলো লীলাকে পুষ্টি করার জন্যে। ভক্ত যখন আমাকে মারতেই চাইছে, ভক্তের হাতেই আমি জীবনটা দিয়ে দিই। কিন্তু হয়েছে তো, তিনি প্রমাণ করে গেলেন পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। শাস্ত্র বলছে সারা রাত হরি কথা শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়, আর হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। তা কি লাভ হবে? 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাব, কি গো? হ্যাঁ, যে কথা চৈতন্য ভাগবতে আছে না, বৃন্দাবন দাস ঠাকুর লিখছে, প্রভু কহে আন কথা কর্ণে না শুনিবে, আন কথা কহে যে তার মুখও না দেখিবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন এবার বৃত্তাং, আমার বৃত্তিটা কি হবে, কর্মটা এইটা বলবো, বলে এবারে গো। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে পারবেন না মালা তিলক করে রাস্তায় ঘুরতে, কারণ হঠাৎ করে যদি তিলক করেন গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার নতুন করে ভক্ত সাজলো রে। ও আর বলো না গো। নিজে করবো না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। অন্য কোনো ধর্মে হলে ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে আপনাকে। কি লজ্জা লাগে জানেন? হিন্দু বাড়ির ছেলেগুলো মন্দিরের সামনে দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। কবে এদের আর চৈতন্য হবে? 10,000 20,000 টাকা দিয়ে মোবাইল কিনছে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে, হ্যালো হ্যালো হ্যালো। কেন বলা যায় না হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল? চলে যান মায়াপুর ইস্কনে, গিয়ে দেখে আসুন। বাচ্চা বাচ্চা ছেলে, কদিন আগে মিডিয়ায় তোলপাড় হয়ে গেল, একটা বাচ্চা ছেলে 8 বছর না 7 বছর বয়স, ভাবুন, ভাগবত দাস, কি মিষ্টি নাম। যখনই এসেছে মঞ্চে, অত বড় গুণী লোক তারা, বলছে হাই হ্যালো, বাচ্চাটা উত্তর দিচ্ছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। ভাবুন কি বিরাট শিক্ষা ওইটুকুনি ছেলে। গিয়ে দেখে আসুন
বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কি গো, এখনো হরে কৃষ্ণ পরিষ্কার বলতে পারেনি। আরে বাবা, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এই আমাদের চরিত্র। এখনো সময় আছে। শুধু হরিনাম করালে বা শুনলে আপনি উদ্ধার হতে পারবেন না। আপনাকে আপনার ধর্মটা জানতে হবে, ধর্মটাকে বাঁচাতে হবে। কি করে বাঁচাবেন? আমি তো বলছি মালা তিলক পরে ঘুরতে হবে না। কাল থেকে সকালবেলা যার সঙ্গে কথা বলবো আগে একটা মাত্রা দিয়ে দেবো। কি মাত্রা দেব? হরে কৃষ্ণ। মামনির মা কেমন আছো? জয় নিতাই, মেয়ের বাড়ি গেছিলে নাকি? জয় রাধে, সব খবর ভালো তো? কবার নাম বলা হয়ে গেল, এতে কি লাভ? অন্য বাঁচায় নিজে বাঁচে, সেই তো হলো ধর্ম রে। ধর্ম রে, পদে পদে কৃষ্ণ নাম, জান রে তার মর্ম রে। জান রে তার মর্ম। প্রতিপদম পূর্ণামৃতাস্মাদানম। বুঝতে হবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। ছেলেটা শুধু ওইটা শুনে নিয়েছে। কোন ছেলেটা একটু বলি নাকি? বলবো তো। এখন যেমন স্কুল কলেজ হয়েছে, আগে তো তা ছিল না। ওই গাছের তলায় বয়স্ক লোকেরা, পণ্ডিতরা পাঠশালা করে নিত। 20 জন, 25 জন, 30 জন ছেলেদের নিয়ে পড়াতো। ছেলেটা প্রত্যেক দিন যায়, জমিদার বাড়ির ছেলে, বই নিয়ে প্রত্যেক দিন ওই পাঠশালায় যায়। এক মাটির বারান্দায় বসে এক বুড়ো দাদু ভাগবত পড়ে। আজকে দাদু খুব কাঁদছে বসে বসে। ছেলেটা যেতে যেতে দাঁড়িয়েছে। ও দাদু, দাদু কি প্রত্যেক দিন দেখি তুমি এই সময় ভাগবত পড়ো? আমি স্কুল যাই, প্রত্যেক দিন তোমাকে দেখে যাই, আজকে তুমি এত কাঁদছো কেন দাদু? দাদু ভাই, এই শ্লোকটা পড়ে কাঁদছি। শ্লোকটা কি দাদু? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। দাদু একটু ভেঙে বলো তো কি? দাদু ভাই, এই সংসারটা অসার, কলুর ঘানির ন্যায়। কলুর ঘানিতে যেমন চিপে চিপে নারকেল, সর্ষে, বাদাম তেল বার করে নিয়ে ছিমড়েগুলো ফেলে দেয়, এই সংসার তোমার যৌবন জীবন সব লুণ্ঠন করে নিয়ে তোমাকে শেষে ছিমড়ের মতো সাইড করে দেবে। সার হরি চরণ, হরি পদাম্বুজম। দাদু, তার মানে কি? এ জীবনের সার হলো শ্রী হরির চরণ, তাই তো? হ্যাঁ দাদু ভাই, এইটা বুঝলেই তোমার সব বোঝা। ঠিক আছে, আসছি দাদু। স্কুলে গেছে, পাঠশালায় গেছে, গুরু মহাশয় শিক্ষা দিয়েছে, গুরুদেবকে প্রণাম করেছে। ফেরার পথে মনে পড়লো আর ঘরে ঢুকবো না, আসতে আর বাড়ি ফিরবো না। কি করেছে দেখুন। কি গো, চলে যাবে কেন এক্ষুনি? বাড়ির সামনে বট গাছের তলায় পুকুরের ধারে জামা, জুতো, বই, ব্যাগ সব রেখে দিয়ে ছেলেটা চম্পট দিল। ও মায়েরা, ছোট করো। পুকুরের ধারে যদি জামা, জুতো, বই, ব্যাগ পড়ে থাকে, সবাই কোথায় খুঁজবে? ছেলেটা কোথায় পড়েছে? জলে পড়েছে। এই জল তোলপাড় করে খোঁজ। জমিদার বাড়ির ছেলে, যাতা ব্যাপার নয়। বংশের মধ্যে একটা ছেলে, সারা বংশে একটাই ছেলে। ভাবুন। হ্যাঁ, আজকে যারা দিকপাল হয়েছে দেখবেন খবর নিয়ে, সব এক একটা বংশের এক একটা উজ্জ্বল প্রদীপ। কি গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এরা তো খুঁজছে পুকুরে। জমিদার আদেশ করলো পুকুরের জল ছিঁচে দাও, তাই ছেঁচা হলো, কিছুই নেই। আরে পুকুরে খুঁজলে পাবে কোথা? সে তো চলে গেছে সাগরের ধারে। ক্ষীরোদ সাগরের কূলে বসে শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত অনুরাগ দেখুন। সত্যযুগ বলছি কিন্তু এটা, এত অনুরাগ কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে, চোখ খুলছে না। উই পোকায় কামড়াচ্ছে, চোখ খুলছে না। ওর চিন্তা করেই যাচ্ছে।
লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে শুনছো কি, একবার যাও না গো। কেন? আরে ছেলেটা যে মরে যাবে। নারায়ণ এসে দাঁড়িয়েছে, খোকা কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ, ভগবান শ্রীহরি। হ্যাঁ, ও তাহলে চোখ খুলবো। দাদু বলে দিয়েছে সার হরিচরণ। ও ভগবান, আমি চোখ খোলার আগে সত্যি কথা বলো, তুমি চরণটা এনেছো তো? কি অমান্তর প্রশ্ন করে, আমি এলাম আমার চরণ রেখে আসবো? ও ভগবান বলো না, চরণটা এনেছো তো? হ্যাঁ এনেছি। ঠিক আছে, চোখ খুললাম। তুমি এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতেই পারিনি। ভগবান বলে যেদিন থেকে এসেছিস আজকে পর্যন্ত ৪২,০০০ বৎসর হলো। কোথা থেকে বলছি? ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে। ৪২,০০০ বৎসর হলো। ভাগবতও আছে, ভাগবতও পেয়ে যাবে, সম্ভবত অষ্টম অধ্যায় আছে। বেশ, তোর কি চাই? বলে ভগবান চাইবার তো অনেক কিছু আছে।